জয় মা তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় মিথুন রাশি মে মাস 2025 মাসিক রাশিফল। অর্থাৎ আপনি যদি মিথুন রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, মে মাসে আপনার ভাগ্যে বা আপনার জীবনে কি হতে চলেছে, ভালো না মন্দ, আসুন আমরা জেনে নিই। তবে ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের 12টি শুভ খবর জানাবো। 12টি শুভ খবরের পাশাপাশি শুধুমাত্র কয়েকটি বিষয় আপনাকে একটু সতর্ক অথবা সাবধান হতে হবে, কেননা আমাদের জীবনে যখন শুভ সময় আসবে, শুভ সময় সঙ্গে কিন্তু অশুভ সময় থাকবে। তাই শুভ সময়টাকে আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করবেন, সেই কাজগুলো কঠিন হলেও সহজে কমপ্লিট করতে হবেন। অশুভ সময়টাকে আপনাকে একটু এড়িয়ে যেতে হবে, আপনাকে একটু সতর্ক হতে হবে। যদি আপনি সাবধান হতে পারেন, তাহলে মে মাসে কোনো বিপদই কিন্তু আপনাকে স্পর্শ করতে পারবে না। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু মিথুন রাশির সাপেক্ষে এই 9টি গ্রহ কে কোথায় রয়েছে এই বিষয়টা জেনে নিই। 1 মে সকাল 6টায় আপনার রাশির দ্বিতীয় ঘরে অবস্থান করছে মঙ্গলদেব। ধনস্থানে মঙ্গলদেব থাকা মানে কিন্তু আপনি আর্থিক দিক থেকে মজবুত হতে চলেছেন। আপনার রাশির চতুর্থ ঘরে অবস্থান করছে কেতু। কেতু চতুর্থ ঘরে থাকা মানে কিন্তু আপনার মা বা বাবার শরীর নিয়ে আপনার দুশ্চিন্তা হতে পারে, টেনশন হতে পারে, কিছু অর্থ ব্যয় হতে পারে। আপনার রাশির দশম ঘরে রয়েছে চারটি গ্রহ, বুধ, শুক্র, শনি, রাহু। এই 4টি গ্রহ কিন্তু একত্রে থাকাকালীন চতুর্গ্রহী রাজযোগ তৈরি করেছে, এবং বুধ শুক্র 2টি গ্রহ লক্ষ্মীনারায়ণ রাজযোগ তৈরি করেছে। রাহু শুক্র ভোগবিলাস যোগ তৈরি করছে। শনি রাহু পিচাস যোগ তৈরি করছে। অর্থাৎ আপনার রাশির দশম ঘরে 3টি শুভ যোগ তৈরি হয়েছে, একটি অশুভ যোগ তৈরি হয়েছে। অশুভ যোগের বিষয়গুলো আমি ভিডিও শেষে বলবো, কোন কোন বিষয় আপনাকে সতর্ক হতে হবে। তাছাড়া আপনার রাশির একাদশ ঘরে অবস্থান করছে 9টি গ্রহ রাজা গ্রহ সূর্য। সূর্যদেবকে মানা হয় কর্মের দেবতা, সম্মানের দেবতা, শত্রু নাশের দেবতা, সন্তানের দেবতা, সম্পত্তির দেবতা সূর্যদেব। একাদশ ঘরে রয়েছে। একাদশ ঘরকে মানা হয় আয়ের ঘর, সঞ্চয়ের ঘর, সম্পদের ঘর, একাদশ ঘর। দ্বাদশ ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি। অর্থাৎ মে মাসটা কিন্তু আপনার জন্য গুরুত্বপূর্ণ মাস। তাছাড়া মে মাসে কিন্তু তিনটি বড় গ্রহ রাশি পরিবর্তন করবে। দেবগুরু বৃহস্পতি বৃষ রাশির দিকে মিথুন রাশিতে প্রবেশ করবে। রাহু কেতু রাশি পরিবর্তন করবে। অর্থাৎ মে মাসটা কিন্তু গুরুত্বপূর্ণ মাস। তাছাড়া এই 3টি গ্রহ কিন্তু স্থির গ্রহ। দেবগুরু বৃহস্পতি এক একটি রাশিতে থাকে 1 বছর, রাহু কেতু থাকে 1.5 বছর করে। তাই আপনাদের হঠাৎ অর্থপ্রাপ্তি রয়েছে, ব্যবসার ক্ষেত্রে সফলতা রয়েছে, চাকরি ক্ষেত্রে প্রমোশন রয়েছে, নতুন চাকরি পেতে পারেন। আপনি চাকরির জন্য প্রচেষ্টা করেছেন, একটু ধৈর্য সহকারে চেষ্টা করে আপনি দেখুন চাকরি ভালো খবর পেতে পারেন। কিংবা আপনি যদি ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে পরিবর্তন হতে পারে, স্থান পরিবর্তন হতে পারে, ব্যবসা পরিবর্তন হতে পারে। আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন, কাজকর্মগুলো এবার পেতে চলছেন, কেননা আপনার রাশির দশম ঘরে অর্থাৎ কর্মের ঘরে, কেরিয়ার ঘরে লক্ষ্মীনারায়ণ রাজযোগ, শুক্রাদিত্য রাজযোগ, ভোগবিলাস যোগ, একাধিক রাজযোগ কিন্তু আপনার রাশির দশম ঘরে রয়েছে, কর্মের ঘরে, কেরিয়ার ঘরে। তাই আপনার কর্মস্থান পরিবর্তন হতে পারে। তাছাড়া আপনি যদি বিদেশে যাওয়ার চেষ্টা করেছেন, যেতে পারেন, বিদেশ যাত্রা আপনার শুভ রয়েছে। যদি বিদেশে যেতে পারেন, আপনি প্রচুর আয় উপার্জন করার সুযোগ পাবেন লক্ষ্মীনারায়ণ রাজযোগের প্রভাবে, শুক্রাদিত্য রাজযোগের প্রভাবে এবং ভোগবিলাস যোগে। আপনি কিন্তু অনেক দিনের মনের আশা পূর্ণ করতে চলেছেন। গাড়ি বাড়ি বিষয় সম্পত্তি মালিক আপনি হতে চলেছেন ভোগবিলাস যোগে। তাছাড়া আপনি যদি হয়তো ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনার এই সময় ঝড়ের গতিতে আপনি উন্নতি করতে পারেন। আপনার মধ্যে যোগাযোগ মাধ্যম বাড়তে চলেছে। এই সময় চলাকালীন কিন্তু আপনার হঠাৎ অর্থ প্রাপ্তি রয়েছে। সেই অর্থ পৈতৃক সম্পত্তির মাধ্যম দিয়ে পেতে পারেন, শ্বশুরবাড়ির সম্পত্তি পেতে পারেন, লটারির মাধ্যম দিয়ে পেতে পারেন, ফটকা বিজনেসের মাধ্যম দিয়েও কিন্তু আপনার স্বপ্নগুলো পূরণ করতে পারেন। কারণ একাধিক গ্রহরা শুভ অবস্থায় রয়েছে, তাই শুভ ফল অবশ্যই আপনি পাবেন। তাছাড়া আপনি যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, এই সময়টা কিন্তু আপনার গোল্ডের সময়। রাতারাতি কিন্তু আপনি একজন সফল ব্যক্তি হতে পারেন লক্ষ্মীনারায়ণ রাজযোগের প্রভাবে। এবং আপনি যদি ফটকা কোনো বিজনেসে যুক্ত থাকেন, এই সময়টা শুভ। নানা জায়গার থেকে, নানা দিক থেকে আপনি কিন্তু শুভ খবরগুলো পেতে পারেন। শুধু আপনারা অ্যালার্ট থাকুন, প্রস্তুত থাকুন। শুভ সময়টাকে অবহেলা অপচয় না করে আপনার টার্গেটগুলো পূর্ণ করুন। দেখুন আপনার ভাগ্যের জোড়া ঘুরবেই ঘুরবে। তাছাড়া আপনারা যদি পার্টনারশিপে ব্যবসা করেন, এই সময়টা কিন্তু শুভ। পার্টনারের সঙ্গে সুসম্পর্ক রাখার চেষ্টা করুন।
আপনার ব্যবসা ঝড়ের গতিতে চলবে। বিদেশে, দেশের আবার ব্যবসা ছড়িয়ে যাবে। কারণ সময় কিন্তু শেষ কথা বলে, সময়ের ঊর্ধ্বে কিছু নেই। তাই শুভ সময় চলাকালীন আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করুন, আপনার গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো এই সময় কিন্তু আলোচনা করতে পারেন। কিংবা আপনি যদি হয়তো জমি জায়গার ব্যবসা করছেন, এই সময়টা কিন্তু আপনার শুভ সময়। তাছাড়া এই সময় চলাকালীন স্বামী-স্ত্রীর মধ্যেও যদি ভুল বোঝাবুঝি থাকে মিটে যাবে। বর্তমান সময়ে যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন, সময়টা কিন্তু অনুকূল রয়েছে। অর্থাৎ এক কথাতে বলা যেতে পারে, আপনাদের দুহাত দুহাত চার হাত এক জায়গায় হতে চলেছে। সাহস করে আপনার গার্জিয়ানের সঙ্গে কথা বলুন। তাছাড়া আপনি যদি অনলাইনে কোনো কাজে হয়তো যুক্ত রয়েছেন, হয়তো আপনি মার্কেটিং করছেন, শেয়ার বাজারে টাকা লগ্নি করছেন, বেটিং করছেন অথবা পেশাগত লটারি টিকিট বিক্রি করছেন। এখান থেকে কিন্তু রাতারাতি আপনি কোটিপতি হতে পারেন কোনো একটি টিকিটের মাধ্যম দিয়ে। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার শরীর মন ভালো থাকবে। সন্তান শিক্ষা শুভ, দাম্পত্য জীবন অতি শুভ। চতুর্দিক থেকে কিন্তু আপনি সফলতা অর্জন করতে চলেছেন। শত্রু নাশ, মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদে আপনাদের স্বপ্নগুলো পূর্ণ হতে পারে। অনেক দিনের স্বপ্ন কিন্তু আপনার পূর্ণ হতে চলেছে। শুধুমাত্র আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো এই সময়টা শুরু যদি করতে পারেন, সেই কাজগুলো কঠিন হলেও খুব সহজে কমপ্লিট করতে পারবেন। তাছাড়া এই সময় চলাকালীন আপনার ঋণ মুক্ত হতে পারে। হয়তো প্রচুর টাকা আপনি ঋণ হয়েছিলেন, দেখবেন ওই ঋণের টাকা কোনো জায়গার থেকে কোনো একটি দিক থেকে আপনি সংগ্রহ করতে পারবেন। এবং এই সময় চলাকালীন আপনার বুদ্ধি খাটিয়ে, আপনি কৌশল খাটিয়ে আপনি কিন্তু যে কোনো অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ করতে পারবেন। কারণ আপনার রাশির অধিপতি গ্রহ বুধ রয়েছে শুক্রর সঙ্গে। বুধকে মানা হয় বিদ্যার কারক গ্রহ, বুদ্ধির কারক গ্রহ, ম্যানেজমেন্টের কারক গ্রহ। শুক্রকে মানা হয় সুখের কারক গ্রহ, ঐশ্বর্যের কারক গ্রহ, ধন সম্পত্তির কারক গ্রহ, উচ্চস্তরের আশা আকাঙ্ক্ষা ভোগ বিলাসিতার কারক গ্রহ শুক্র। একাধিক জায়গা থেকে কিন্তু আপনাদের প্রাপ্তি রয়েছে। সম্মান প্রাপ্তি, অর্থ প্রাপ্তি, কর্মপ্রাপ্তি, গৃহে সুখ শান্তি প্রাপ্তি। সন্তান দ্বারাই কিন্তু আপনার গর্ববোধ হবে। আপনার সন্তান যদি পড়াশোনা করে, এই সময়টা কিন্তু আপনার সন্তানের মুখে এমন একটি কথা শুনবেন, যেই কথাটার জন্য আপনি অনেক দিন ধরে আশা করেছেন। হয়তো ভালো রেজাল্ট নিয়ে আসতে পারে, কিংবা আপনার সন্তান পড়াশোনা চলাকালীন চাকরির জন্য চেষ্টা প্রচেষ্টা করেছেন, চাকরির একটি ভালো খবর পেতে পারেন। অর্থাৎ আপনি ভালো খবর 12টি পেতে চলেছেন। এইবার আসুন জেনে নেওয়া যাক কোন কোন বিষয়ে আপনাকে সতর্ক হতে হবে। পিতামাতার শরীর স্বাস্থ্য নিয়ে আপনার দুশ্চিন্তা হতে পারে, টেনশন হতে পারে, কিছু অর্থ ব্যয় হতে পারে। এই বিষয়টা আপনাকে সতর্ক হতে হবে। এবং আপনার কিছু গোপন শত্রু তৈরি হতে পারে, এই বিষয়টা আপনি সতর্ক থাকবেন। কেননা কেতু কিন্তু আপনাকে সমস্যা সৃষ্টি করবে। কেতু চতুর্থ ঘরে রয়েছে। আপনি যদি যানবাহন চালান, একটু গাড়ি সাবধানে চালাবেন, রাস্তা দেখে পারাপার হবেন। সময়টা কিন্তু আপনার জন্য অনুকূল রয়েছে। তাই শুভ সময় চলাকালীন আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো আপনি শুরু করুন। মাঝে মধ্যে ১ ঘর বা ২ ঘর লটারি টিকিট কাটতে পারেন ভাগ্য পরীক্ষা করার জন্য। আপনার হঠাৎ অর্থ প্রাপ্তি রয়েছে এবং আপনি হয়তো লটারি টিকিট বিক্রি করছেন। কোনো একটা টিকিটের মাধ্যম দিয়ে কিন্তু আপনার স্বপ্ন পূরণ হতে পারে। হয়তো সেই টিকিটটা বিক্রি হলো না, সেই টিকিটই আপনার ভাগ্যের চাকা ঘুরাতে পারে। তাই এই একটি মাস কিন্তু আপনার জন্য শুভ মাস হতে চলেছে। এইবার একটি কথা বলছি, আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকেও বলবো। আজকের আলোচনা কিন্তু সার্বিক রাশিফল। অর্থাৎ মিথুন রাশির জাতক বা জাতিকারা পৃথিবীতে লাখ লাখ কোটি কোটি রয়েছে, সবার জন্যই কিন্তু একই ফলাফল হবে না। হয়তো কারো খুব ভালো হবে, কারো কিছুটা মন্দ হবে, কারো মোটামুটি থাকবে। কেন? দেখুন, আপনার জন্মকুণ্ডলী অভিজ্ঞ জ্যোতিষীদের বিচার করে নিন। যদি আপনার জন্মকুণ্ডলীতে এই ৯টি গ্রহ শুভ অবস্থায় থাকে বা ভাগ্যভাব শুভ থাকে, তাহলে কিন্তু আপনি ১০০% শুভত্বগুলো পেতে পারেন। আর যদি আপনার জন্মকুণ্ডলীতে শনি অথবা রাহু কিংবা বুধ কিংবা সূর্য, বৃহস্পতি, ৫টি গ্রহের মধ্যে ১টি বা ২টি গ্রহ যদি দোষযুক্ত থাকে, তাহলে কিন্তু আপনি শুভ ফলগুলো পেতে গিয়েও পাবেন না। যখনই আপনি পাবেন না, তখনই আপনি কমেন্ট বক্সে কমেন্ট করবেন, কই আমার তো মিলল না। তাই আপনার মিলাতে গেলে আপনার জন্মকুণ্ডলী অবশ্যই জ্যোতিষীদের বিচার করে নিন। যদি কোনো গ্রহ অশুভ অবস্থায় থাকে, সেই গ্রহ প্রতিকার করে নিন জ্যোতিষী পরামর্শ মেনে বা শুনে। বিষয়টা বোঝা গেল? নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।